ঈদ স্পেশাল তোমরা কিন্তু একটা ঈদের ইভেন্ট গেম আমাদের দেখতে চলো। এত কি জানো যে কবে আর কি কি আইটেমটা নিয়ে ঈদের ইভেন্টে আমাদের বাংলাদেশ ইভেন্টে সার্ভার আসবে 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমে কিন্তু একটা অ্যানিমেশনের কোলাবোরেশন কিন্তু রিটার্ন করতে যাচ্ছে। এটা কি আমাদের আদৌ 1% এমিডি 7 কোলাবোরেশন রিটার্ন করবে? এছাড়া তোমাদের সবচেয়ে ডিমেটেবল জব সামনে পান্ডা রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিও সাজানো হয়েছে। হ্যাঁ, আনলক ভিডিওর 5 জন গেমার ওনাকে তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের ইউটা কিন্তু অবশ্যই কনভারসেশনে দিও। বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তোমাদের জুন মাসের 5 তারিখ, তাই না? 6 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু এটা রয়্যাল ইভেন্ট আসবে। এটা কিন্তু হতে যাচ্ছে আমাদের একাডেমিক রয়্যাল ইভেন্ট। যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রেক্সিস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্রেক্সিস ব্যানার, আমার কাছে কিন্তু রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রেক্সিস ভিডিওটি আছে, যেটা তোমরা এখানে স্ক্রিন আপলোড দেখতে পাচ্ছ। এখানে আমাদের রয়্যাল ইভেন্টের মেইন প্রাইস হিসেবে রাখা হয়েছে স্টাইল একাডেমিক মেল বান্ডেলটা। মেল বান্ডেলটা দেখতে কিন্তু খুব একটা খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। মেল বান্ডেল ছাড়া আমাদের রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে রাখা হয়েছে ট্রেন্ড একাডেমিক ফিমেল বান্ডেলটা। ফিমেল বান্ডেলটার লুক প্লাস কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর করা হয়েছে, এটা কিন্তু আমার কাছে ভালো লাগছে। আর মেল ফিমেল বান্ডেল ছাড়া আমাদের রয়্যাল ইভেন্টে থাকবে একাডেমিক কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা একটি ওয়ালের স্কেল। আমাদের রয়্যাল ইভেন্টে কিন্তু থাকবে আমাদের একাডেমিক কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা একটি সার্ভারের স্কেল। এই 4টা লেজেন্ডারি আইটেম নিয়ে তোমরা কিন্তু 6 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু এই রয়্যাল ইভেন্টে আমাদের গেমের মধ্যে अवेलेबल দেখতে পেয়ে যাবো। তোমাদের যদি একাডেমিক রয়্যাল ইভেন্টে কোনো আইটেমের ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগে থেকে তোমরা ডাউনলোড করে রাখতে পারো। হ্যাঁ, আরেকটি বিষয় তো তোমাদের জানাতে ভুলে গেছি, আজ রাত 12টার পর অর্থাৎ আমাদের 6 তারিখ ঠিক রাত 12টা 1 মিনিট আমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু ইভো অ্যাক্সেস যে ইভেন্টটা রয়েছে এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল কিন্তু গেমের মধ্যে अवेलेबल দেখতে পেয়ে যাবো। এইবার ইভো অ্যাক্সেস ইভেন্টের মধ্যে আমাদের কোবরা M40 যেটা রয়েছে এটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন করতেছে। ইভো অ্যাক্সেস ইভেন্টটা কিন্তু অনেকটা আমাদের ব্যাপারস মতো হয়ে গেছে। প্রত্যেক মাসের 6 তারিখে অবভিয়াসলি তোমরা কিন্তু ইভো অ্যাক্সেস ইভেন্টটা গেমের মধ্যে নরমালি দেখতে পেয়ে যাবে। হ্যাঁ, 16 জুন কিন্তু আমাদের গেমের মধ্যে এটা রিং ইভেন্ট আসবে। যে রিং ইভেন্টের নামটা কিন্তু হবে সাইলেন্স রিং ইভেন্ট। যে সাইলেন্স রিং ইভেন্টের অফিসিয়াল প্রেক্সিস ভিডিওটি তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এখানে আমাদের সাইলেন্স রিং ইভেন্টের মেইন প্রাইস হিসেবে রাখা হয়েছে ব্লেড অফ দ্য সাইলেন্স ইমেল বান্ডেলটা। বান্ডেলটা যে আমার খুব সুন্দর, বিষয়টা কিন্তু এরকম না, তবে মোটামুটি কিন্তু চলার মতো। বান্ডেল ছাড়া আমাদের সাইলেন্স রিং ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে রাখা হয়েছে হ্যাপি ল্যাম্প সোল্ডারিং ইমোট। ইমোটটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু ইমোটটা সত্যি অনেকটা ভালো লাগছে। আর হ্যাপি ল্যাম্প সোল্ডারিং ইমোটটি ছাড়া আমাদের রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে রাখা হয়েছে একটি লেজেন্ডারি এডাব্লিউ স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। ওভার ম্যাগাজিন সিঙ্গেল মুভমেন্ট স্পিড আর রিলোড স্পিড মাইনাসের এডাব্লিউ স্কিনটা কিন্তু খুব একটা খারাপ না। এডাব্লিউ স্কিন ছাড়া আমাদের রয়্যাল ইভেন্টে রাখা হয়েছে একটি প্যারাকের স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। আর প্যারাকের স্কিন ছাড়াও কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টে রাখা হয়েছে সাইলেন্স কোলাবোরেশন স্পেশালিটি লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন। এছাড়া রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু সাইলেন্স কোলাবোরেশন স্পেশাল দুটো কিন্তু হেয়ার ব্যান্ড দিতে পারবে, যেগুলো তোমরা কিন্তু মাথায় ব্যবহার করতে পারবে। অবভিয়াসলি রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু সাইলেন্স কোলাবোরেশন স্পেশাল যে আফটার ব্যানারগুলো রয়েছে এগুলো কিন্তু अवेलेबल দেখতে চলেছো। আশা করি সাইলেন্স রয়্যাল ইভেন্ট রিলেটেড এটা যে সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। আর আশা করি তোমরা সবাই জানো যে 19 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের হাইপারবোকার যে টাওয়ারটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে अवेलेबल থাকবে। এরপর 20 তারিখে কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন একটি টাওয়ার আসবে, যে টাওয়ারের অফিসিয়াল প্রেসিস ভিডিওটি তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এই টাওয়ারটা তুমি যদি 100 ডায়মন্ড টপ করো সেক্ষেত্রে যে স্ল্যাপ ইমোটা দেখতে পারতেছো, স্ল্যাপ ইওর হ্যান্ড, এই ইমোটা তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এবার ক্রমান্বয়ে তোমরা যদি টাওয়ারটা 200 ডায়মন্ড, 400 ডায়মন্ড, 600 ডায়মন্ড এবং 1000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারো, সেক্ষেত্রে টাওয়ারটা থাকা যে আমাদের মেল বান্ডেল রয়েছে তার পার্ট বাই পার্ট প্রত্যেকটা অংশ কিন্তু পেয়ে যাবে। এখন 200 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু হেয়ার স্টাইলটা, এছাড়া যদি 400 ডায়মন্ড টপ করো সেক্ষেত্রে আমাদের জামাটা, 500 ডায়মন্ড থেকে 600 ডায়মন্ড টপ করলে কিন্তু প্যান্টটা, আর লাস্ট 1000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে আমরা যে শুরু দেখতে পাচ্ছ এই শুরু তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। আশা করি পরবর্তী টপ আপ রিলেটেড এ টু জেড সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। এবার 24 তারিখে আমাদের গেমের মধ্যে কিন্তু একটা রিং ইভেন্ট আসবে, যে রিং ইভেন্টের নামটা কিন্তু হবে স্টক্স রিং ইভেন্ট। যে স্টক্স রিং ইভেন্টের অফিসিয়াল প্রেক্সিস ভিডিওটি তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। স্টক্স রিং ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা লেজেন্ডারি আইটেমের থাকবে, তার মধ্যে একটি হচ্ছে আমাদের স্টক্স কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের একটা মেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। আর এই মেল বান্ডেলে কিন্তু আমাদের স্টক্স রিং ইভেন্টের মেন আইটেম। মেল বান্ডেল ছাড়া আমাদের স্টক্স রিং ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে রাখা হচ্ছে একটি ফিমেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। স্টক্স রিং ইভেন্টের মেল ফিমেল দুটো বান্ডেল কিন্তু অনেকটা সুন্দর, আমার কাছে কিন্তু দুটো বান্ডেলই ভালো লাগছে। মেল ফিমেল বান্ডেল ছাড়া আমাদের স্টক্স রিং ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে রাখা হচ্ছে একটি মোটরসাইকেল স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। আর লাস্ট আমাদের স্টক্স রিং ইভেন্টের চতুর্থ লেজেন্ডারি আইটেম হিসেবে রাখা হচ্ছে কিংফিশার গানের একটি লেজেন্ডারি স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পেলে। এটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল অ্যাকুরেসি, সিঙ্গেল রেট অফ ফায়ার আর রিলোড স্পিড মাইনাস। কিংফিশার গানের স্কিনটা কিন্তু দেখতে অনেকটা লেজেন্ডারি, প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ দেওয়া হয়। এখানে শেষ নয়, 26 জন কিন্তু আমাদের স্টক্স কোলাবোরেশন স্পেশাল কিন্তু একটি ফ্যারেড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে দেওয়া হবে। আর যে স্টক্স কোলাবোরেশন স্পেশাল ফ্যারেড ইভেন্টের অফিসিয়াল প্রেক্সিস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফ্যারেড ইভেন্টের মেইন ডিওর হিসেবে রাখা হয়েছে বিএসএস এর লেজেন্ডারি স্কিন, যেটা অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল ম্যাগাজিন, সিঙ্গেল রেঞ্জ আর মুভমেন্ট স্পিড মাইনাস। আর ফ্যারেড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে আমাদের রাখা হয়েছে স্টক্স কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা একটি লেজেন্ডারি কাস্টাইজ, যেটা আমি তোমাদের বললাম যে 26 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু স্টক্স কোলাবোরেশন স্পেশাল এই ফ্যারেড ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে अवेलेबल দেখতে পেয়ে যাবে। আর শোনো, তোমাদের জন্য কিন্তু নতুন একটা চ্যানেল খোলা হয়েছে। এই চ্যানেলে তোমাদের কিন্তু লাইভে গিভঅ্যাওয়ে করা হবে। আর সবটা একটা এই চ্যানেলে কিন্তু 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ করে দিতে হবে। তাড়াতাড়ি যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো। চ্যানেল লিংক কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট করা আছে। যা পরবর্তী আপডেট হচ্ছে আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল ইভেন্টের আপডেট। 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু গেম অফ ফিফার আমাদের অনেকগুলো কিন্তু ইভেন্টের ব্যানার পাবলিক করছে। তার মধ্যে একটি হচ্ছে আমাদের এই ব্যানারটা। এই ব্যানারে তোমরা কিন্তু 4টা বিষয়বস্তু কিন্তু লক্ষ্য করতে পারতেছো। তার মধ্যে একটি হচ্ছে আমাদের এফপিপি যে মোডটা রয়েছে, এই মোডটা আমাদের সিএস র্যাঙ্কে অ্যাড করে দেওয়া। এখন তোমরা যারা এফপিপি মোড সম্পর্কে জানো না, তাদের বলে যে বড় বড় যেসব পিসি গেমগুলো রয়েছে, যেরকম আইজিআই, কল অফ ডিউটির মতো এইসব পিসি গেমগুলোতে যেরকম আমাদের ফোকাসে বিভিন্ন ওয়েপন কিংবা ইকুইপমেন্ট রাখা হয়, এমনটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার করে দেওয়া হবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিংবা তোমার মন খারাপ করার না, কারণ এটার জন্য কিন্তু আমাদের আলাদা একটা সেকশন কিন্তু খুলে দেওয়া হবে। যেমনটা তোমার ডো ক্যাটেস্কিল খেলতে হলে ডো ক্যাটেস্কিল
সিলেক্ট করে যাও সেক্ষেত্রে কিন্তু এটা খেলতে হলে আমাদের কিন্তু এফটিপি মোডটা কিন্তু সিলেক্ট করে যেতে হবে। এবার 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন একটা ক্যারেক্টার আসবে, যে ক্যারেক্টারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এই ক্যারেক্টারটা হতে পারে আমাদের আইরিস ক্যারেক্টার নতুন একটা আপডেট ভার্সন, আই মিন ওয়ার্কিং ভার্সন, অথবা হতে পারে আমাদের একদম নতুন একটা ক্যারেক্টার। এখন কথা হচ্ছে এটা আমাদের আইরিস ক্যারেক্টার ওয়ার্কিং ভার্সন হোক কিংবা একদম নতুন একটা ক্যারেক্টার হোক, এটার যে অ্যাবিলিটি রাখা হবে সেটা হচ্ছে আমাদের এইচপি সমন্বয় করা। আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এমনটা, ধরো তুমি ড্যামেজ খেলা, সেটা জোন ড্যামেজই হোক কিংবা এনিমির কাছ থেকে ড্যামেজই হোক, ড্যামেজ খাওয়ার পর তোমার যদি হেলথ 100 এর উপরে থাকে সেক্ষেত্রে তোমার কোনো টিমমেটের কাছ থেকে যদি তুমি এইচপি সমন্বয় করো সেক্ষেত্রে প্রত্যেক সেকেন্ডে তোমার টিমমেট প্লাস তুমি কিন্তু 3 করে এইচপি পাওয়া হবে। তোমার যদি হেলথ 100 নিচে কিংবা তোমার টিমমেটের হেলথ যদি 100 নিচে থাকে আর তোমার টিমমেট কিংবা তুমি যদি আইরিস ক্যারেক্টার অ্যাবিলিটি অন করে দাও তাহলে ইনস্ট্যান্ট কত এইচপি পাওয়া জানো? 80 এইচপি তোমরা পেয়ে যাবে। আর প্রত্যেক সেকেন্ডে তো 3 করে এইচপি দিতে থাকবে। আর এই ক্যারেক্টারের কুলডাউন টাইমটা কিন্তু অনেকটা বেশি, মোটামুটি 60 সেকেন্ডের মতো। আর নিউ ক্যারেক্টার ছাড়া 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গ্লাইডার দিয়ে ওড়ার যে আগে একটা সিস্টেম ছিল, এই সিস্টেমটা কিন্তু আমাদের গেমের মধ্যে আবার রিটার্ন করতে যাচ্ছে। আর 3 থেকে 4 বছর আগে কিন্তু আমাদের গেম থেকে গ্লাইডারটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছিল, তবে অ্যাট দ্য লাস্ট কিন্তু 3 থেকে 4 বছর পর 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু গ্লাইডারটা আমাদের গেমের মধ্যে আবার রিটার্ন করতে যাচ্ছে। এছাড়া 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের ম্যাকটেন যে কার্ডটা রয়েছে এটা কিন্তু আমরা 1 লেভেল 2 লেভেল 3 লেভেল পর্যন্ত কিন্তু নিয়ে যেতে পারবো। ম্যাকটেনিস কিন্তু তোমাদের কিন্তু চিপ দিয়ে আপডেট করতে হবে না, জাস্ট তোমরা অজ্ঞানের মতো কিন্তু আপগ্রেড করে নিতে পারবো। এমনটা অজ্ঞানের মাধ্যমে আমাদের কিল করলে কিংবা ড্যামেজ দিলে এটা আপডেট হয়েছে, তেমনটা কিন্তু আমাদের ম্যাকটেনের বেলাও হবে। এছাড়া 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের মধ্যে কিন্তু নতুন একটা গাড়ি আসবে, যে গাড়িটা কিন্তু অনেকটা আমাদের মাইক্রোসফট মতো হবে। লুক লাইক এই যে আমাদের গাড়িটা দেখতে পাচ্ছ অনেকটা মাইক্রোসফট মতো কিন্তু আগাচ্ছে, এই গাড়িটার মতো কিন্তু হবে। এই গাড়িতে তোমরা কিন্তু 4 জন বসতে পারবে এবং এই গাড়িতে থাকা অবস্থায় তোমরা কিন্তু ফায়ারও করতে পারবে। এবার আমি যদি তোমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল কিছু পেড ইভেন্টের কথা বলি, তাহলে প্রথমত বলতে হচ্ছে 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে একটা ক্রিমিনাল রয়্যাল ইভেন্ট আসবে। আর যে ক্রিমিনাল রয়্যাল ইভেন্টের অফিসিয়াল ফ্লেক্সি ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এই ক্রিমিনাল রয়্যাল ইভেন্ট আমাদের এই যাবতকালে যতগুলো ক্রিমিনাল বাটন ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা ক্রিমিনাল বাটনে কিন্তু গেমের মধ্যে রিটার্ন করবে। এছাড়া 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কোলাবোরেশন কিন্তু রিটার্ন করবে। আমি তোমাদের দুইটা কোলাবোরেশন নাম বলে দিচ্ছি, এই দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু তোমরা 7 অ্যানিভার্সারি স্পেশাল গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। মোটামুটি 80 থেকে 90% চান্স আছে তোমরা আমাদের র্যাগনারক যে কোলাবোরেশনটা রয়েছে এটা আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবে। যদি তাই হয় তাহলে আমাদের র্যাগনারক কোলাবোরেশন স্পেশাল যতগুলো আইটেমের ডিজাইন করা হয়েছে মেল ফিমেল বান্ডেল, আর তোমাদের সবচেয়ে পছন্দের যে পেট রয়েছে আমাদের পোরিং পেট, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করে ফেলবে। আর রিটার্ন করা হলে কিন্তু অবভিয়াসলি আমাদের রিং রয়্যাল ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করবে। এমনটা হতে পারে যে আমাদের রয়্যাল ইভেন্টের মাধ্যমে তারা রিটার্ন করতে পারে। আর যদি র্যাগনারক কোলাবোরেশনটা আমাদের গেমের মধ্যে রিটার্ন না করা হয় তাহলে কিন্তু অবভিয়াসলি তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল এবং পছন্দের যে কোলাবোরেশনটা রয়েছে অর্থাৎ আমাদের ওয়ান পাস ম্যান এই কোলাবোরেশনটাকে আমাদের গেমের মধ্যে রিটার্ন করে দেওয়া হবে। এমনটা হলে তোমরা ওয়ান পাস ম্যান রিলেটেড যতগুলো আইটেম রয়েছে প্রত্যেকটা আইটেমের সহ আমাদের ওয়ান পাস ম্যান নিয়ে কিন্তু একটি রিং রয়্যাল ইভেন্ট কিংবা রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এখন দেখার বিষয় যে তারা কোন কোলাবোরেশনটা রিটার্ন করে, র্যাগনারক নাকি আমাদের ওয়ান পাস ম্যান এমিডেট 7 কোলাবোরেশনটা। আর তোমরা জানো কিনা জানি না 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের কিছু ইমোট ডিজাইন করা হয়েছে, তার মধ্যে একটি ইমোট তোমরা আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু একটা ডো ইমোট হবে, তোমার ডোর সাথে তুমি কিন্তু এভাবে দোল খেতে পারবে একসাথে। আর ইমোটের কনসেপ্টটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক। আর ইমোটের কনসেপ্টটা কিংবা এই টাইপের ইমোটের ডিজাইনটা কিন্তু আমাদের স্কুল কলেজ কিংবা পার্কের দোলনাতে কিন্তু নেওয়া হয়েছে। যদিও বেসিক্যালি ইমোটটা আমাদের ছোটদের জন্য, তবে কথা হচ্ছে আমাদের গেমের মধ্যে কিন্তু ইমোটটা খারাপ লাগবে না আসলে। এবার সেকেন্ড যে ইমোটটা রয়েছে এটা হচ্ছে আমাদের ধ্যান করার মতো একটা ইমোট, যেটা তোমরা আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। যে সন্ন্যাসীরা কিংবা বড় বড় তান্ত্রিকরা যেভাবে আমাদের এরকম ভাবে বসে থাকে ধ্যান করে সেরকম ভাবে কিন্তু ইমোটটা ডিজাইন করা হয়েছে। ইমোটের কনসেপ্টটা কিন্তু অনেকটা ইউনিক, প্লাস ইমোটটা আসার পর আমাদের গেমে কিন্তু অনেকটা রেয়ার একটা ইমোট হয়ে যাবে। এবার থার্ড যে ইমোটটা রয়েছে এটা কিন্তু আমাদের অ্যাগ্রেসিভ ভূমিকার একটা ইমোট, যেটা তোমরা আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটের কনসেপ্টটা কিন্তু অনেকটা তোমাকে রাগানোর জন্য কিন্তু ডিজাইন করা হয়েছে। অ্যাট লাস্ট মেয়েদের জন্য কিন্তু একটা ইমোট ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এইসব ইমোটগুলো কিন্তু আমাদের ছেলে ক্যারেক্টার দিলে খুব একটা ভালো লাগবে না, যার কারণে কিন্তু আমি তোমাদের বললাম যে এগুলো কিন্তু আমাদের মেয়ে ক্যারেক্টারের জন্য ডেডিকেটেড ভাবে ডিজাইন করা হয়েছে। এখানে শেষ নয়, 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের জন্য নতুন একটি কিন্তু ইভো গান ডিজাইন করা হয়েছে। এটা কিন্তু 100% শিওর আমাদের একটা প্যারাফল গান, যেটা লোকটা তোমরা আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের প্যারাফল গানের 1 লেভেলের লোক। এবার যখন তুমি ম্যাক্স করে ফেলবা অর্থাৎ তুমি 7 লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবে তখন কিন্তু আমাদের প্যারাফল গানের লোকটা ঠিক এমনটা হয়ে যাবে যেটা তোমরা আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। প্রত্যেকটা ইভো গানের মতো এই ইভো গানে কিন্তু আমাদের সুন্দর একটি অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু প্যারাফল গানটা কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে। আর নতুন এই প্যারাফল গানের স্কিনটা কিন্তু আমাদের ডিজাইন করা হয়েছে অনেকটা আমাদের শার্প টাইপের ড্রাগনের উপরে। আর প্যারাফল গানের যে ইমোটের অ্যাকশনটা যেটা তোমরা আপনি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এখনো কিন্তু ইমোটটা কিন্তু ফুললি ডিজাইন করা হয়নি, যার কারণে কিন্তু তোমরা অ্যানিমেশন কিংবা আমাদের ইফেক্টগুলো দেখতে পাচ্ছ না। তবে OB44 আপডেটের পর কিন্তু অবভিয়াসলি গানটা কিন্তু ফুল লুকটা পাওয়া যাবে। তোমরা একটু অপেক্ষা করো, প্লাস আমাকে সময় দাও OB আপডেট পর্যন্ত, তাহলে কিন্তু আমি তোমাদের ইভো গানটার সম্পূর্ণ লুক প্লাস ফিচার্সটা কিন্তু আনলক করে দেখাবো। আর যদিও আমার কাছে জুলাই মাস কিংবা সেপ্টেম্বর মাস কিংবা অক্টোবর মাসের ব্যাপারে কোনো রকম রিভিউ আসেনি, কথা ভিডিও আকারে রিভিউ আসে না, তবে আমার কাছে কিন্তু 3টা ব্যাপারে কিন্তু ফটো চলে আসছে। আর एग्जांपल তোমরা যে এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে আমাদের জুলাই মাসের ব্যাপার। এখানে কিন্তু আমাদের জুলাই মাসের ব্যাপারে মেল ফিমেল বাড়ি এবং আদার যত ইকুইপমেন্ট রয়েছে সবগুলো কিন্তু দেখানো হয়েছে। এট দ্য মেইন টাইম এটা কিন্তু আমাদের আগস্ট মাসের ব্যাপার, আর এটা কিন্তু আমাদের সেপ্টেম্বর মাসের ব্যাপার। তো তোমরা একদমই টেনশন নিও না, যখন আমি ব্যাপারের রিভিউগুলো ভিডিও আকারে পেয়ে যাবো অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে কিন্তু রিভিউ করে দেব। আর শোনো, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি ঠিক এই মুহূর্তে কিন্তু আমার কাছে একটা ইভেন্টের অফিসিয়াল ব্যানার আসলে। এটা কিন্তু হচ্ছে আমাদের একটা ফ্যাট ইভেন্টের ব্যানার। 8 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু আমাদের একাডেমিক কোলাবোরেশন স্পেশাল স্টার ইমোটনে কিন্তু এই ফ্যাট ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। যাই হোক, লাস্ট একটা আপডেট দিয়ে আজকে ভিডিওটি শেষ করব। আমি জানি যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ঈদ উইশ ইভেন্ট। মানে ঈদ স্পেশাল আমাদের গেমের মধ্যে কিন্তু একটি ঈদ উইশ ইভেন্ট আসার কথা শোনা যাচ্ছে। যেহেতু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল কোনো রকম উইশ ইভেন্ট দেওয়া হয়, সেক্ষেত্রে আশা করা যায় যে কোরবানি ঈদ স্পেশাল আমরা কিন্তু একটি উইশ ইভেন্ট গেমের মধ্যে দেখতে পাবো। এমনটা হলে কিন্তু মোটামুটি আমাদের এই মাসের 16 থেকে 26 তারিখের মধ্যে কিন্তু ঈদ উইশ ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। ঈদ উইশ ইভেন্ট আসলে কিন্তু অবভিয়াসলি তোমরা কিন্তু জম্বি সামরাই বান্ডেল ব্রেক ডান্সার বান্ডেল কিন্তু আবারও গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবো। আগে তোমরা যারা রাতপাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলে রাতপাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখো চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।